আমাদের রাজনীতিকরা অনেক কিছুই গিলেন, তো অনেক কিছু গিলতে হয়, অনেক কিছু গিলতে বাধ্য হন পলিটিশিয়ানরা। তো গণভোটটা হচ্ছে এইরকম একটা জিনিস, এটা গিলতে বাধ্য হচ্ছেন। এবং আমি আপনাকে বলছি যে আমাদের বাংলাদেশের সংবিধানের অস্তিত্বকে বিপন্ন করার জন্য এটা আলী রিয়াজের একটি প্রকল্প, এটা দীর্ঘদিনের একটা প্রকল্প। উনি এটাকে উপস্থাপন করেছিলেন যে সংবিধান রিরাইট করতে হবে। কিন্তু আমি আপনাকে বলি, আমি কনস্টিটিউশনাল ল দীর্ঘদিন পড়াই, আমার একটা ছোটো ইউনিভার্সিটিতে আমি পড়াই দীর্ঘদিন কম্পারেটিভ কনস্টিটিউশন। পড়াতে গিয়ে আমি অন্যান্য জায়গায় যা আছে এটা আমি এখনও একবার চমৎকৃত হই যে 72 সালে আমাদের এই ইন্টারনেট ছিল না, গুগল ছিল না, এই ফ্রান্স, আমেরিকা, ইংল্যান্ড এই সমস্ত জায়গার কনস্টিটিউশনগুলো একত্র করছেন কিভাবে। আমি বলি যে খলিল ভাই তো সাংবাদিক মানুষ, আজ থেকে 10 বছর আগে মনে করে দেখুন তো, কাট পেস্ট এই শব্দটাই তো বুঝতাম না আমরা, এই শব্দটাই মাঠে ছিল না, কাট পেস্ট। তখন টাইপ করতে হতো না, কাট পেস্ট তো ছিল না, 10 বছর আগেও ছিল না। তো এখন আমি এখন বলছি যে এখানে সব কিছুই ঠিক আছে। সংবিধান স্বৈরাচার বানায় না, ফ্যাসিবাদ বানায় না, সংবিধান অমান্য করে ফ্যাসিবাদ হয়। শেখ মুজিব সংবিধান অমান্য করে হচ্ছেন, হাসিনা অমান্য করে হচ্ছেন। তবে আমাদের কথাটা হচ্ছে যে আপনি যে এইটা হয়েছে বলে মাথাকে আপনি কেটে ফেলবেন না, আপনি মাথা ব্যথার ঔষধ দেবেন। এখন যেটা হচ্ছে যে আপনার এই এই যে গণভোটের আসলে গণভোট, আপনি জুলাই সনদ আমাদের একটা গৌরবের জায়গা। আমরা 25টা রাজনৈতিক দল এটা স্বাক্ষর করেছে। এটা যারা এখন যারা এটাকে সমর্থন করছেন সর্বত্র, এরা এখনও স্বাক্ষরই করে না এটার মধ্যে, বিশেষ করে এনসিপি স্বাক্ষরই করেনি। তো এখন আমাদের কথা ছিল যে যে কোনো জিনিস তৈরি করে, যে কোনো আইন তৈরি করে হচ্ছে পার্লামেন্ট। জনগণ তার ক্ষমতা পার্লামেন্টের কাছে অর্পণ করে, পার্লামেন্ট সেইখানে আইন তৈরি করেন, আইন তৈরি করে জনগণের কাছে যান, আমরা তৈরি করছি, দেখুন এটা ঠিক আছে কিনা। জনগণ গণভোটের মাধ্যমে আইন তৈরি করে দেয় না, এটা ঘোড়ার আগে গাড়ি। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এটা আবার পার্লামেন্টে আইন তৈরি করে আবার গণভোটে যেতে হবে। আমি আপনাকে বলছি শরীফ যা বলছেন একেবারেই কনস্টিটিউশনে, এখন যে বিদ্যমান কনস্টিটিউশনে কোনো অবস্থাতেই গণভোট নাই। আমি আপনাকে বলছি গণভোট কোনো অবস্থাতেই নাই। বরঞ্চ জুলাই সনদ আপনি বলুন যে এটা আমাদের একটা গৌরবময় অধ্যায় জুলাই সনদ, আর আমাদের ভবিষ্যৎ পথ নির্দেশিকা হিসাবে কাজ করবে। কেউ যদি শেখ হাসিনা হয় তাহলে এটা মনে করিয়ে দেবে, দিস ইজ জুলাই সনদ, তুমি যদি হাসিনা হও তাহলে তোমার জন্য জুলাই সনদ হবে একটা। তো এই জন্য এটাকে আদৌ গণভোটে নেওয়ার প্রয়োজন ছিল না। আমি একদিন আগেও বলছি, আমি একদিন আগে না, আর 3 মাস আগে থেকে বলছি যে জুলাই সনদ এদের গণভোট এটার থেকে আলাদা করেন। এটা আলী রিয়াজের ষড়যন্ত্রমূলক প্রকল্প গণভোট। এটাকে বিভিন্নভাবে আমি আপনি বলছি, আজকে হয়তো আমার সাথে খলিল ভাই একমত হবেন না, বাট আপনি দেখবেন আজ থেকে 6 মাস 1 বছর পরে দেখবেন এটা। আমি একটা আপনাকে ধরিয়ে দিই, ডক্টর আলী রিয়াজ যে পিউ রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে জড়িত, সেই পিউ রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত একটি প্রতিষ্ঠান, যারা হচ্ছে বিভিন্ন দেশের নিয়ে পলিসি কী হবে মার্কিন যুক্তরাষ্ট্রের, তাই সেটা নির্ধারণ করে, ওইটার সাথে কিন্তু উনি জড়িত না। সেটা তো আমি বুঝছি, কিন্তু আমরা এটা আলী রিয়াজের এই প্রকল্প থেকে আমরা নিজেদেরকে সেভ করতে পারলাম না, নিরাপদ রাখতে পারলাম না, এইটা হচ্ছে দুঃখ। আমি আপনাকে বলছি, আমার 25টা রাজনৈতিক দল যারা স্বাক্ষর করেছেন এরা আমার থেকে কম বুঝেন, এটা ঠিক, এটা আমি মনে করি একটা না। রাজনৈতিক দল আছে স্বাক্ষর করেছেন যারা। তো এখন আমি আপনাকে বলতেছি যে এইটা হয়তো এখন সবাই মনে করছেন, আবেগে মনে করছেন যে একটা যে জুলাই সনদ হইলে বাধ্য হবে। আমি বাধ্য রাজনীতিতে, আমি পাওয়ারে যাওয়ার পরে, আমি ইলেক্টেড হওয়ার পরে কোনো কিছুই আমার জন্য বাধ্যকর না। আমার যদি সদিচ্ছা না থাকে, আমার যদি আন্তরিক সদিচ্ছা না থাকে, সদিচ্ছা না থাকলে আমাকে কোনো কিছু বাধ্য করতে পারে না। তো যাই আমি আপনাকে বলছি যে এখন তো আর এইটা একদিন আগে তো আর এটা পাল্টাবে না।
একদিন আগে তো আর এটা বাদ দেওয়া যাবে না যে ইয়া করেন কি বলে গণভোট বাদ দিয়ে দেন, এটা তো আর হবে না। গণভোট শেষবারের মতো হবে। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন আমার, সেটা হচ্ছে গণভোট নিয়ে আরেকটি বিষয় সামনে এসেছে যে গণভোটের যে ব্যালট, হ্যাঁ, যেটি পোস্টাল ব্যালট হিসেবে প্রবাসীদেরকে পাঠানো হয়েছিল তার কোনো ক্রমিক নম্বর নেই। এমনকি আমাদের সহকর্মীরা জানতে ব্যর্থ হয়েছেন যে বাংলাদেশে 12 তারিখ যে গণভোটের ব্যালটটি সরবরাহ করা হবে তাতে ক্রমিক নম্বর আছে কিনা। যদি ক্রমিক নম্বর না থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে নীলক্ষেত থেকে আবার সেই ব্যালট পেপার ছাপানো, ব্যালট পেপার ভোটের দিন ভোটের বাক্স ভরতে পারে। আপনার কি মনে হয়? আমি আপনাকে বলি এইগুলাতে কিছু আসে যায় না। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি দেখলাম আজকে মনে হয় উনি রিজাইন করছেন না না, করবেন, উনি বলছেন যে দেখলাম। পদত্যাগ করতে হ্যাঁ, চান। পদত্যাগ করতে চান। তো আমি বলছি হাল জাজাউল ইহসান ইল্লাল ইহসান, আপনি যাহা অর্জন করবেন তাহা আপনি ভোগ করবেন। আমি ভালো কাজের ফলাফল শুধু ভালো এবং ভালো।